তাহলে বন্ধুরা এই ভিডিওটিতে কয়েকটা আইএসএল এর ট্রান্সফার আপডেট দেবো। এই আপডেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইখানে মোহনবাগানের আপডেট দেবো, বেঙ্গালুরু এফসির আপডেট দেবো, মোহামেডান এসসির আপডেট দেবো, ইস্ট বেঙ্গল দলের আপডেট দেবো, চেন্নাই দলের আপডেট দেবো। অর্থাৎ এক কথায় বলতে পারি এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আইএসএল এর কিন্তু অনেক কটা লেটেস্ট ট্রান্সফার আপডেট এবং রুমার্স নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা আছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে মোহামেডান এসসির আপডেটটা দিই। মোহামেডান তাদের কিন্তু ম্যানেজমেন্ট বলে দিয়েছিল আইএসএল এ তারা কিন্তু এইবার শুধুমাত্র পার্টিসিপেট করতে আসবে না, তারা আসবে আইএসএল এর প্লে অফস খেলতে, আইএসএল এ ম্যাচ জিততে, এবং তার জন্য কিন্তু মোহামেডান এসসি তারা পুরোপুরি প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রথমত মোহামেডান তারা ভালো ভালো বিদেশিদের টার্গেট করেছে। তো কোন কোন বিদেশি টার্গেট করেছে তার সেই নাম কিন্তু আমি জানলে অবশ্যই জানিয়ে দেবো। তার মধ্যে তারা কিন্তু অবশ্যই 3টে ফরেনারকে রিটেন করবে এমনটা জানা গেছে। নতুন 3 বিদেশি কাকে টার্গেট করছে সেটা কিন্তু আমি আপনাদেরকে নামগুলো জানলে অবশ্যই বলবো। তো সবার প্রথমে যেই 2 ভারতীয় প্লেয়ারকে মোহামেডান টার্গেট করেছে সেটা হচ্ছে নর্থ ইস্টের প্লেয়ার জো জোহারলিয়ানা। এইটা একটা তরুণ প্লেয়ার ভারতীয়, এবং তিনি কিন্তু নর্থ ইস্টের জন্য কিন্তু এর আগে আইএসএল এ ভালো পারফরমেন্স করেছেন। তো এটা মোহামেডানের জন্য কিন্তু একটা ভালো সাইন হবে, কারণ আইএসএল খেলা একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার মোহামেডান সই করছে। শুধু তাই নয়, তার পাশাপাশি আরও এক ভারতীয় প্লেয়ার যার নাম হচ্ছে রোজার জেলা, এই ভারতীয় প্লেয়ারকেও কিন্তু সই করছে মোহামেডান দল। অর্থাৎ বলতেই পারি মোহামেডান কিন্তু ভালো দল গঠন করছে আপকামিং আইএসএল সিজনের জন্য। তো এই 2 ভারতীয় প্লেয়ারকে কিন্তু মোহামেডান সই করছে। এইবারে মোহনবাগানের একটা আপডেট দিই। মোহনবাগান তারা কিন্তু সই করতে চলেছে 20 বছরের প্রচণ্ড ট্যালেন্টেড লেফট উইঙ্গার মোহাম্মদ সানানকে। মোহাম্মদ সানান যিনি কিন্তু এই সিজনে জামশেদপুরের জন্য দুর্দান্ত ফুটবল খেলেছেন, এমনকি তিনি মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু গোলও করেছিলেন। তাহলে সেই মোহাম্মদ সানান এই 20 বছরের তরুণ লেফট উইঙ্গারটাকে কিন্তু মোহনবাগান সই করার জন্য প্রচণ্ডভাবে ইন্টারেস্টেড। তার অন্যতম কারণ হচ্ছে কিয়ান যেহেতু চেন্নাই দলে চলে যাচ্ছে, তাই একটা প্লেয়ার ফাঁকা রয়েছে, সেই জন্যই কিন্তু মোহাম্মদ সানান তাকে আরও ভালোভাবে ডেভেলপ করার জন্য মোহনবাগান সই করতে পারে। এবং মোহাম্মদ সানান তার কিন্তু মার্কেট ভ্যালু 40 লক্ষ টাকা, অর্থাৎ আমি বলতেই পারি, এবং আমার খুবই পছন্দর প্লেয়ার এই সিজনে মোহাম্মদ সানান কিন্তু আমার মন জয় করে নিয়েছে। তাই বলতেই পারি মোহনবাগান কিন্তু একটা ভালো ভারতীয় লেফট উইংয়ের প্লেয়ারকে সই করছেন, সেটা হচ্ছে মোহাম্মদ সানান। তবে অফিসিয়াল আপডেট কিন্তু এখনও মোহনবাগান জানায়নি, তবে এটা কিন্তু 60% 70% কনফার্ম যে মোহনবাগান কিন্তু সই করবে মোহাম্মদ সানানকে। কারণ ধরে এবারে তার পরের আপডেট দিই। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু রাজি হয়ে গেছে ক্লেটন সিলভার সঙ্গে আরও এক সিজন কন্ট্রাক্ট এক্সটেনশন করার জন্য। তো দেখুন, আমি ডিসরেসপেক্ট করছি না ক্লেটন সিলভাকে, কিন্তু অনেস্টলি বলতে গেলে ক্লেটন সিলভার মধ্যে কিন্তু আমি আর সেরকম খেলা দেখতে পাচ্ছি না। যাকে ইস্ট বেঙ্গল এক্সটেন্ড করছে, সত্যি আমি বলবো আমি কিন্তু এটা একদমই ডিসএগ্রি এবং আনহ্যাপি যে ক্লেটন সিলভাকে ইস্ট বেঙ্গল দল কন্ট্রাক্ট এক্সটেনশন করছেন। কারণ ক্লেটন এই বছর কিন্তু সেই পারফরমেন্স দিতে পারিনি, এবং ইস্ট বেঙ্গল একটা ভুল কাজ করে, পুরনো প্লেয়ারের সঙ্গে কিন্তু মায়া জড়িয়ে রাখে। এটা ফুটবল, এটা পুরনো প্লেয়ারের মায়া জড়িয়ে রাখলে কিন্তু হবে না। একটা ছোট্ট এক্সাম্পল দিই, মোহনবাগান কিন্তু লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বড় বড় প্লেয়ারকে ছেটে দিয়েছিলেন, লাইক প্রীতম কোটাল, প্রবীর দাস, রয় কৃষ্ণা, হাভি হার্নান্ডেজ। তো ভালো করতে গেলে কিছু কিন্তু সাহসীকর সিদ্ধান্ত লাগে। তো ইস্ট বেঙ্গল তারা কিন্তু সাহসীকর সিদ্ধান্ত দেখাচ্ছে না, কারণ ক্লেটন সিলভা অনেস্টলি বলতে গেলে তার মধ্যে কিন্তু সেই খেলাটা আর আমি দেখতে পাইনি। তাই আপনারা হয়তো আমার সঙ্গে ডিসএগ্রি করতে পারেন, কিন্তু আমি বলবো ক্লেটনের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলের কন্ট্রাক্ট এক্সটেনশন যে নিউজটা বেরিয়েছে এবং যেটা করছে সেটাতে কিন্তু আমি হ্যাপি নই। অ্যাটলিস্ট আমি মনে করি ক্লেটন ইস্ট বেঙ্গলে খেলার মতো আর তার কাছে কিন্তু কিছু নেই। তো যেহেতু ইস্ট বেঙ্গল ক্লেটনের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করছে, তাই আই হোপ ক্লেটন এর পরের সিজন ইস্ট বেঙ্গলের জন্য ভালো খেলবে। এর থেকে বেশি কিছু আমি বলতে পারি না। তো অফিসিয়াল তো নিউজটা হচ্ছে ক্লেটনের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তাহলে বন্ধুরা এইবারে ইস্ট বেঙ্গলের আরও কিছু আপডেট দেবো। ইস্ট বেঙ্গল তারা কিন্তু 3 প্লেয়ার কামালজিৎ সিং, এডুইন সিডনি ভ্যান্সপল আর ভিপি সোয়ের, আমি কিন্তু এই 2 প্লেয়ারের নাম আগের সিজনেই বলে দিয়েছিলাম। যখন এডুইন সিডনি ভ্যান্সপলকে ইস্ট বেঙ্গল সই করেছিল আমি তখন বলেছিলাম যে
ভ্যান্সপলের মধ্যে আর সেরকম খেলা নেই। ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন হতে গেলে ভ্যান্সপল কতটা এফেক্ট দেবে বড় প্রশ্ন। কামালজিৎকেও ছাড়তে বলেছিলাম, তো ইস্ট বেঙ্গল তারা ফাইনালি সিদ্ধান্ত নিয়েছে কামালজিৎ, এডুইন সিডনি ভ্যান্সপল আর ভিপি সোহেল এদের তিনজনকে লোনে অন্য কোথাও পাঠানোর চেষ্টা করবে। যদি লোন হয়ে যায় ভালো, যদি লোন না হয় তাহলে পার্মানেন্ট ট্রান্সফারের কথা ভাবতে পারে। তবে ইস্ট বেঙ্গল তারা কিন্তু এই 3 প্লেয়ারকে ছাড়তে চাইছে এবং ইস্ট বেঙ্গলের কাছে একটা ভালো ডিল আছে। এডুইন সিডনি ভ্যান্সপলকে হায়দ্রাবাদ এফসিতে পাঠিয়ে দিতে পারে এবং হায়দ্রাবাদ থেকে কিন্তু 2-1টা প্লেয়ারকে টার্গেট করছে ইস্ট বেঙ্গল দল। তার মধ্যে অন্যতম হচ্ছে মাখান ছোটে। মাখান ছোটে নো ডাউট এই তরুণ ভারতীয় প্লেয়ারটা লাস্ট সিজন হায়দ্রাবাদের জন্য একটা সিলভার লাইনিং ছিল। হায়দ্রাবাদ আগের সিজন খুব খারাপ খেলেছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই, তবুও তাদের খারাপ সিজনে একটাই সিলভার লাইনিং ছিল, সেটা হচ্ছে মাখান ছোটে। অর্থাৎ ইস্ট বেঙ্গল তারা কিন্তু ভালো সিদ্ধান্ত নিচ্ছে মাখান ছোটেকে সই করার। তবে মাখান ছোটের সঙ্গে কিন্তু এখনো অফিসিয়াল সই হয়নি, কারণ এখনো ট্রান্সফার উইন্ডো খোলেনি। ট্রান্সফার উইন্ডো খুলবে, তারপরে সমস্ত অফিসিয়াল সই আমরা দেখতে পারবো। তাই আমাদেরকে ট্রান্সফার উইন্ডোর জন্যই অপেক্ষা করতে হবে। আমি যেই আপডেটগুলো আপনাদেরকে বলছি সেই সমস্ত আপডেট কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে অনেক কটাই, তাই এই আপডেটগুলো আমরা পাবো দেখতে, তার জন্য কিন্তু সময় লাগবে ট্রান্সফার উইন্ডো খোলার। তো মাখান ছোটাকে ইস্ট বেঙ্গল ট্রাই করছে। তো বন্ধুরা এবার তারপরের আপডেট দিয়ে এটা হচ্ছে কেরালা ব্লাস্টার দল থেকে ইস্ট বেঙ্গল তারা সৌরভ মণ্ডলকে নেওয়ার চেষ্টা করছে। সৌরভ মণ্ডল যিনি কেরালার জন্য কিন্তু এই সিজন সেরকম ভালো পারফর্ম দিতে পারেনি, ঠান্ডা গরম পারফরমেন্স দিয়েছে। তো ইস্ট বেঙ্গল তারাও আরও একবার সৌরভ মণ্ডলকে চাইছে নিজের দলে। তো দেখা যাক সৌরভ মণ্ডলকে ইস্ট বেঙ্গল পেতে পারে কি পারে না। তবে কেরালা ম্যানেজমেন্ট তারা কিন্তু সৌরভ মণ্ডলকে ছাড়ার জন্য রাজি আছে ইস্ট বেঙ্গল দলে। তবে অফিসিয়াল কিছু এখনো হয়নি, তবে এটা কিন্তু এখন কথাবার্তা চলছে দুই পক্ষের মধ্যে। তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই, এইটা হচ্ছে বেঙ্গালুরু এফসি দলকে নিয়ে। এই সিজন বেঙ্গালুরু খুবই জঘন্য পারফরমেন্স করেছে। জঘন্য বলছি কারণ এত ভালো ভালো প্লেয়ার সই করেও বেঙ্গালুরু কিছু করতে পারিনি, সেই কারণেই আমি জঘন্য শব্দটা ব্যবহার করলাম। বেঙ্গালুরু দলে কে ছিল না এই সিজনে? এমন কোনো ভারতীয় প্লেয়ার ছিল না যারা ইন্ডিয়ান টিমে খেলে না বা খেলে আসছে না। সমস্ত ভালো ভালো প্লেয়ার বেঙ্গালুরু সই করেও এই সিজনের ফলাফল হচ্ছে 0, তাই জন্যই আমি জঘন্য বলছি। এইবারে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট এবং বেঙ্গালুরুর ওনার পার্থ জিন্দাল তিনি কিন্তু লাস্ট সিজন বলে দিয়েছিল এই বেঙ্গালুরু এফসিকে আমি চিনি না, এবং আমি সমর্থকদেরকে প্রমিস করছি এর পরের সিজন বেঙ্গালুরু আইএসএল এর সব থেকে বেস্ট দল গঠন করবে। এবং পার্থ জিন্দাল তিনি কিন্তু বলেছেন তিনি বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করার জন্য 60 কোটি টাকা পর্যন্ত খরচা করতে রাজি আছে, 70 কোটি টাকা খরচ করতে রাজি আছে। তো দেখা যাক পার্থ জিন্দাল যা বলেছে সেটা করতে পারে কি পারে না। এবং বেঙ্গালুরু ফ্যান্সদের জন্য খুবই ভালো খবর, বেঙ্গালুরু তারা কিন্তু টার্গেট করছে 2 বিদেশি প্লেয়ার। তার মধ্যে একটা বিদেশি প্লেয়ার যতদূর জানা গেছে সেই প্লেয়ারটার মার্কেট ভ্যালু 11 থেকে 12 কোটি টাকা, এবং তিনি আইএসএল এর লাস্ট সিজন মানে পরে আগামী সিজন যদি কেউ 12 কোটি টাকার প্লেয়ার সই না করে তাহলে কিন্তু বেঙ্গালুরুই হবে সব থেকে দামি প্লেয়ার সই করবে। তো বেঙ্গালুরু তারা কিন্তু প্রচণ্ড হাই প্রোফাইল প্লেয়ার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, এবং শুধু তাই নয় ভালো ভালো আরও ভালো ভালো ভারতীয় প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে বেঙ্গালুরু এফসি। অর্থাৎ বেঙ্গালুরু ম্যানেজমেন্ট তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে তারা আইএসএল এর আগামী সিজনে সব থেকে দামি দল গঠন করবে, এবং তার জন্য কিন্তু তারা কাজ শুরু করে দিয়েছে। এবং 11-12 কোটি টাকার বিদেশির সঙ্গে কথাবার্তা বলছে বেঙ্গালুরু, মানে বোঝাই যাচ্ছে বেঙ্গালুরু কিন্তু এবারে সিরিয়াস হয়ে বসছে আইএসএলে, এবং আইএসএলে ভালো ফলাফল করার চেষ্টায় বেঙ্গালুরু তারা কিন্তু অনেক টাকা খরচ করতে রাজি আছে। তো বেঙ্গালুরু সম্পর্কে আরও কিছু কনফার্ম আপডেট পেলে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।